কর্মরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের সন্তান যারা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয়। মোট 16 জন সফল পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার আগরতলা প্রেস ক্লাবে আগরতলায় কর্মরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকের সন্তান যারা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয়। মোট 16 জন সফল পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সম্পাদক সুবল কুমার দে, বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত, জয়ন্ত ভট্টাচার্য, সভাপতি প্রণব সরকার এবং সহসভাপতি চিত্রা রায়। অতিথি সহ ছাত্রছাত্রীদের হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে, দুই যুগ্ম সম্পাদক কমল চৌধুরী, অভিষেক দে, কোষাধ্যক্ষ রঞ্জন রায়, পরিচালন কমিটির সদস্য অভিষেক দেববর্মা, মিহির সরকার, সন্তোষ গুপ, বিশ্বজিৎ দে, বরিষ্ঠ সদস্য অলোক ঘোষ এবং সুরজিৎ পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে। আগরতলা প্রেস ক্লাবের মিলনায়তনে এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী সহ তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। একটি স্মারক, চারাগাছ সহ নগদ পুরস্কার মূল্য পড়ুয়ারদের হাতে তুলে দেওয়া হয়েছে। অতিথিরা পড়ুয়ারদের জীবনে সুনির্দিষ্ট লক্ষ্য রেখে নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। বৃদ্ধ বয়সে বাবা মাদের যাতে বৃদ্ধাশ্রমে যেতে না হয় সেদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করেছেন বক্তারা। মূল অনুষ্ঠান শেষে পড়ুয়া সহ সাংবাদিক পরিবার উপস্থিতি সকলেই মধ্যাহ্নভোজে সামিল হয়েছেন। আগরতলা প্রেস ক্লাব এবছরই প্রথম আগরতলায় কর্মরত সাংবাদিকদের সন্তানদের সংবর্ধনা দেওয়ার কর্মসূচি পালন করেছে। পরিচালন কমিটির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতি বছর এই কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করা হবে। বড় আকারে হয়ে গেল, আগে বছর হয়তো ভল ভর্তি থাকে, কিন্তু এইবার সেই কথাটা পাইনি। আগের বছর থেকে সেটা আরো বড় আকার হয়ে গেছে। এই রাজ্যের সাংবাদিকদের, কর্মরত সাংবাদিকদের আর্থিক অবস্থা বলে সন্তান সন্ততিদের ভবিষ্যতে যথেষ্ট কষ্ট। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের পরিবার থেকে এখানে আমাদের বিবেচনা থেকে সম্মাননা জানাচ্ছেন। আমি খুবই ভালো লাগছে যে আগরতলা প্রেস ক্লাব এইসব কাজ করতে, যেটা আমরা করতে পারি বা আমার মাথায় আসে, আমরা যেটা করছি সেটা ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে সাহায্য করি। এই দেশে প্রেস ক্লাব একটা সংগঠন দায়িত্ব নিতে পারে, এটা বর্তমানে করছি, এটি আমাকে কৃতজ্ঞ করি। আজকে যারা পাস করে এখানে এসছে না, যারা পুরস্কৃত হবেন, তাদের উদ্দেশ্যে বলছি লেখাপড়ার শেষ নেই, আর লেখাপড়া ছাড়া এই যুগে তারা ভবিষ্যৎ লেখাপড়া করতে গেলে আমার একটা উদ্দেশ্য থাকতে হবে। সেই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমাকে দাঁড়াতে হবে। আমার মা বাবা যে কষ্ট করে আমাকে লেখাপড়া করাচ্ছে, সেই কথাটা মনে রাখতে হবে। তাদের সর্বদা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।